আজ দুপুরে আইএসএফ এর প্রার্থী তালিকা ঘোষণা হলো। আজকের সবথেকে বড় খবর, ব্রেকিং নিউজ। কোন কোন আসনে আইএসএফ প্রার্থী দেবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর একজনকে হলেও ভিডিওটি শেয়ার করে দিন। বাংলার রাজনীতিতে এবার মহাপ্রলয়। তৃণমূল বিজেপি নয়, এবার খোদ বামফ্রন্টকেই চরম আল্টিমেটাম দিয়ে দিল নওশাদ সিদ্দিকীর আইএসএফ। একসাথে ২৯টি আসনের তালিকা ঘোষণা করে দিয়ে নবান্ন দখলের লড়াইয়ে কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দিল ভাঙড়ের বাঘ। কিন্তু চমক তো সবই শুরু। বামেদের কি এবার পাত্তাই দিচ্ছে না আইএসএফ? ৫ মিনিটে জানাবো সেই ৪টি হাই ভোল্টেজ আসনের নাম, যা নিয়ে এখন বাম আইএসএফ জোটে চরম টামাপড়ন। নন্দীগ্রাম কি তবে এবার ভাইজানের? না দেখলে পছতাবেন। ২৯ আসনের ধামাকা। বন্ধুরা, আইএসএফ এবার আর কোনো লুকোচুরি খেলছে না। বামফ্রন্টের সাথে জোট চূড়ান্ত হতেই সরাসরি ২৯টি আসনের তালিকা পেশ করেছে তারা। উত্তর থেকে ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। দক্ষিণ পুরো বাংলা কাঁপাতে তৈরি আইএসএফ ব্রিগেড। কোন কোন সেই আসন এক নজরে দেখে নিন। মোথাবাড়ি, সুজাপুর, শামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, নাকাশিপাড়া, অশোকনগর, আমডাঙ্গা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখা, বসিরহাট উত্তর, বাদুড়িয়া, বাসন্তী, কুলপি, মন্দিরবাজার পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম, ভাংড়া, উলুবিড়িয়া পূর্ব, জগৎবল্লভপুর, হরিপাল, খানাকুল, মহিষাদল এবং বোলপুর। এই ২৯টি কেন্দ্রে বামফ্রন্টের সমর্থনে লাঙল আর খাম চিহ্নের লড়াই কি দিদি আর দাদার ঘুম উড়িয়ে দেবে? বামেদের কাছে আরও ৪ আসন, মহাযুদ্ধের সংকেত। কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে অন্য জায়গায়। সূত্রের খবর, এই ২৯টি আসনে তো লড়াই হবেই, কিন্তু বামফ্রন্টের কাছে আরও ৪টি অতি গুরুত্বপূর্ণ আসন দাবি করে বসেছে আইএসএফ। আর এই ৪টি আসন হল পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, মুরারি এবং ভগবানগোলা। একবার ভাবুন, নন্দীগ্রামের মতো হাই প্রোফাইল সিট, যেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই হয়েছিল, সেখানে কি বামেরা আইএসএফকে জায়গা ছেড়ে দেবে, নাকি এই ৪টি আসনকে কেন্দ্র করেই ভেঙে চুরমার হয়ে যাবে জোট? রাজনৈতিক বিশ্লেষণ। রাজনৈতিক মহলের মধ্যে নওশাদ সিদ্দিকী এবার ১ ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। যদি বামফ্রন্ট এই ৪টি আসন না ছাড়ে, তবে কি নওশাদরা একলা চলার পথে হাঁটবেন, নাকি বিজেপিকে সুবিধা করে দিতেই এই চাল, নাকি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে বড়সড় ধস নামাতে চলেছে এই জোট? আপনার কি মনে হয়, নন্দীগ্রামে কি আইএসএফ এর প্রার্থী দেওয়া উচিত? বাম আইএসএফ জোট কি পারবে দিদি আর দাদাকে টেক্কা দিতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাংলার রাজনীতির লেটেস্ট আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।